তোমরা মেয়েটাকে একটু সাজিয়ে দাও গো। দাদা, আমাদের শেষ কাজটা তো করতে হবে দাদা। আমি আর কি বলবো পার্থ, লাস্ট জার্নিতে আমি যাব, আমি ওর সঙ্গে যাব, শেষ পর্যন্ত ওর সঙ্গে যাব। ও মিষ্টি, মিষ্টি গো, মেয়েটাকে একটু সাজিয়ে দাও না গো। ও যে বড় সুন্দর, প্রাণ চঞ্চল আর ছটফটে ছিল। যেটাই আমি আজকে সাজাবো গুনগুনকে। সাজাই না গো, আমি সাজাবো। হ্যাঁ রে ভাই, তুই তুই ওকে সাজিয়ে দে, তুই সাজা। তুই ওর সারা জীবনটা সাজিয়ে দিতে চেয়েছিলি। দেখ বোকা মেয়ে তোর সাজটা নিল না, জীবন থেকে ছুটি নিয়ে চলে গেল। সাজা সাজা, শেষবারের মতো সাজাবো আমি। সাজিয়ে দে ওকে, সাজিয়ে দে ওকে শেষবার। কবে ডুবে গেছে গোধূলির চরাচর, আকাশে উড়তো সোনালি ডানার চিল। হাওয়া বদলের গল্পের হাত ধরে শব্দরা খুঁজে হারানো তুমি। স্রোতের উজান স্রোত ভাটিয়া শ্রুতি ভাসে খড়কুটো, সময় নদীতে উথাল পাথাল এক মুঠো দুই মুঠো। সোনা হয়ে যায় পুরনো দুয়ার, ঘর বাড়ি চেনা মুখ। স্রোতের সন্ধ্যা, স্রোতের আজান, স্রোতের দুঃখ সুখ। খড়কুটো স্রোতে ভেসে যায় খড়কুটো। ও জ্যাঠাই, বলো বলো ভাবি। পটকা, বল বাবা। দেখো তোমাদের গুনগুন এ বাড়িতে যেমন ভাবে এসেছিল ওইভাবে সাজিয়ে দিয়েছি, ওরকমই দেখাচ্ছে। ওর মুখটা দেখো তোমরা, মুখটা দেখো, মনে হচ্ছে না হাসছে। হাসছে তো, ও মনে হচ্ছে এই বুঝি লাফ দিয়ে উঠে বসবে আর বলে উঠবে, দেখো তো কিরকম ঠকালাম তোমাদের, আমার তো কিছুই হয়নি, আমি তো ভালো আছি, আমার কিচ্ছু হয়নি। তোমরা কাঁদছো কেন? ও বাবা রে বাবা, তোমরা দয়া করে চুপ করো তো। তোমরা একটু চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না। একটু চুপ করো তোমরা। এত ভালোবাসলে চলে যাবি, চলে যদি যাবি ভালোবাসলি কেন রে? সর্বনাশী আমার ছেলে, তোর ছেলে, তারা কি নিয়ে বাঁচবে সারাটা জীবন এই আক্ষেপ নিয়ে যে ও মা হারা? আমরা যে যতই ভালোবাসি না কেন, তোর মতো মায়ের আদর সব কিছু তোর সন্তান পাবে না যে। আর তোর বর, তোমাদের বর্দি কোথায়? সে একবার শেষবারের মতো দেখবে না?
বর্দা, বর্দি সেই যে দরজা বন্ধ করেছে, আর ধাক্কাতে পারছি না। আমার কেমন ভয় করছে। আমি বুঝতে পেরে গেছি এক এক করে সংসারের সব প্রদীপ এবার নিভে যাবে। দাদা চুপ করো। হ্যাঁ পটকা, আমাদের সুখের প্রদীপগুলো সব একটা একটা করে নিভে যাবে, আর অনির্বাণ শিখায় জ্বলে থাকবে শুধু আমাদের দুঃখ প্রদীপ। এই আমাদের নিয়তি। হে গুনগুন, গুনগুন, সুন্দর দেখাচ্ছে তোমাকে। আজকে নিজের হাতে সাজিয়ে দিলাম। ঈশান বড় হলে দেখাবো তোমার এই রাজরানীর মতো রূপ, এই রাজরানীর মতো সাজ। সমস্ত কিছু ছেড়ে রাজরানীর মতো চলে যাওয়া। ও তো তোমায় দেখতে পেল না, ওকে আশীর্বাদ করো। পারলাম না আমি তোমাকে রাখতে, চেষ্টা করলাম। কি অদ্ভুত লাগছে। সারা জীবন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলাম, এখন আমার মনে হচ্ছে যে আকাশের যে সবচেয়ে জলজলে নক্ষত্রটা, তুমি ওটা হয়ে জ্বলবে সর্বক্ষণ, আমাদেরকে আলো দেবে, ঈশানকে আলো দেখাবে। তোমার সন্তান, নজর তো রাখতেই হবে, তাই না? হ্যাঁ গুনগুন, শুনছো তো আমি কি বলছি? তুমি চলে গেলে আমি থেকে গেলাম, এই কথা তো ছিল না গুনগুন। এই প্রথমবার তুমি আমার কথা রাখলে না। চলে গেলে কি অন্যায় করেছিলাম আমি? কি ছেলেটাকে বড় করতে হবে, ছেলেটাকে বড় করতে হবে। খুব ভালো থেকো, তোমায় আমি খুব ভালোবেসেছি। শান্তি পাও, শান্তি পাও। আমরা এবার অন্তিম যাত্রা শুরু করি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন
জম্বে ধুলা কানপুরাটার তার গুলা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গুলা জম্বে ধুলা কানপুরাটার তার গুলা ফুলের বাগান ঘন ঘাসে পড়বে সজ্জা বনবাসে শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলায় তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে নাইবা আমায় ডাকলে যখন পড়বি না মোর পায়ের চিহ্ন এই বাটে